শুভ সকাল, আসসালামু আলাইকুম। যে দেখেন কত সুন্দর আমাদের যে হয়েছে, দেখেন সরিষা লাগানো হচ্ছে অনেক জমিতে। আমি আপনাদের এখন দেখাবো একের ভিতরে পাঁচ। এই দেখেন, এই যে আমাদের এখানে ছোটো একটা জমি আছে, এটা আমাদের জমি। কী করে একের ভিতরে পাঁচ আমি আপনাদের দেখাচ্ছি। এখানে এই যে একটা গাদা দেখছেন, এখানে সবজি সবজি লাগানো হয়েছে। এটা হলো রসুনের গাদা। দেখেন রসুনের গাদা এটা। তো এই লাইনটা দেখেন, এটা লাগানো হচ্ছে পেঁয়াজের। ছোটো ছোটো পেঁয়াজ শুধু গজাচ্ছে মাত্র। হ্যাঁ, দেখেন। তারপরে এইদিকে দেখেন ছোটো ছোটো কয়েকটা গাদা আছে আবার। এই দেখেন, এটা হলো মরিচের মরিচ, কাঁচা মরিচ হবে, ঠিক আছে। তারপরে যেটা দেখেন, এখানে তিনটে পাট আছে আবার এদিকে পাশাপাশি। নাপা শাক, তারপরে আছে ধনে শাক, প্লাস হলো মূলা শাক। তারপরটা আছে হলো পালং শাক। দেখেন একটা জমিতে আমরা কতগুলো সবজি লাগাচ্ছি দেখেন। তো আমরা যারা গ্রামে বাস করি সবাই যে এরকম একটা সবজি চাষ করি, এরকম একটা জমি ক্ষেত আবাদ করি, তাহলে মোটামুটি আমাদের দেখেন এই যে শাকগুলো আছে, আমাদের শাকগুলো একবার উপরে ফেলবো না। এটা পাতা ছিঁড়ে ছিঁড়ে খাবো, বেশ অনেক দিন চলবে, ঠিক আছে, বর্ষা আসা পর্যন্ত। এই যে মরিচগুলো আমাদের কিন্তু সারা বছর মরিচের যোগান দেবে। এই যে পেঁয়াজটা আমাদের হলো সারা বছর পেঁয়াজের যোগান দেবে। আর এই যে রসুনটা আমার সারা বছর রসুন যোগান দেবে। তো দেখেন এতটুকু জমি চাষ করলে আমরা কিন্তু সারা বছরের জন্য রসুন, পেঁয়াজ, মরিচ এগুলো আমাদের বাজার থেকে কিনতে হবে না। কত বড় সাপোর্ট। আর বর্তমান বাজারে যে সবজি বা জিনিসপত্রের দাম, তো এরকম একটা জমি চাষ করলে আমাদের যেমন তাজা নিজের আবাদ করা তাজা সবজি পাবো, তেমনই অনেক আমাদের টাকা সাশ্রয় হবে। তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, গ্রামে যারা বাস করেন, আমি মনে করি এরকম একটা সবারই চাষ করা উচিত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।